সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগৎটাকে সৃষ্টি করেছেন। তো আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সব জব এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। দেখুন, পার্টস অফ স্পিচ এটা পরীক্ষা আসে, এটার সন্দেহের কোনো অবকাশ নেই, এটা আসবেই। দেখুন, পার্ট অর্থ হচ্ছে অর্থ পার্ট অর্থ হচ্ছে কি অংশ। পার্ট অর্থ হচ্ছে আচ্ছা অংশ। পার্ট মানে কি অংশ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য অথবা কথা। তো এই পার্ট অফ স্পিচ কি? পার্ট মানে হচ্ছে অংশ, আর স্পিচ অর্থ হচ্ছে কথা বা হচ্ছে বাক্য। আচ্ছা, দেখুন, স্পিচ মানে উক্তি, বাক্য, কথা, আপনি যেটি বলতে পারেন অ্যাজ ইউ লাইক। আচ্ছা দেখুন, এই সংজ্ঞাটা আগে আমরা শিখব যে পার্ট অফ স্পিচ কাকে বলে। দেখুন, বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা আমি আবার বলছি, একটা সেন্টেন্স থাকবে একটা বাক্যে, সেটা ব্যবহার অনুযায়ী, হ্যাঁ, সেই ব্যবহার অনুযায়ী অর্থবোধক, মিনিংফুল হতে হবে। সেটাই যে বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ক্লাসের থাকতে পারে, বা প্রকারের যে শব্দগুলো যেগুলো আছে সেই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, আগে আগে আমাকে সেন্টেন্স সম্পর্কে একটু বলি। একটা সেন্টেন্স কাকে বলে? যেমন দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবেই তাকে সেন্টেন্স বলে। আর ঠিক সেই সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ড গুলো কোনো না কোনো পার্ট অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা দেখুন, এইখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, গ্রেট নাথির না ওন এ কার অ্যান্ড ইট ওয়াজ ইন ইন এ স্টাইলিশ ওয়ান। একটা এক্সাম্পল দেওয়া আছে এই সেন্টেন্সটার ভিতরে। দেখুন কোনটা ডাউন, কোনটা পার্ট। আচ্ছা, এর আগে আমরা একটা দেখি পার্ট অফ স্পিচ কত প্রকার। পার্ট অফ স্পিচ আপনারা নিশ্চয়ই জানেন, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আচ্ছা, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই যে 8 প্রকার, এগুলো হচ্ছে আপনি যে সেন্টেন্সের কথা বলেন না কেন, আপনি যত সেন্টেন্সই লেখেন না কেন, প্রত্যেকটা সেন্টেন্সে কোনো না কোনো পার্ট অফ স্পিচ আছে। আচ্ছা দেখুন, পার্ট অফ স্পিচ ছাড়া সম্ভবই না। দেখুন, গ্রেট। আচ্ছা, আপনি যে এখানে দেখছেন গ্রেট, গ্রেটটা হচ্ছে এই যে গ্রেট, এটা হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, এই যে নাথির, এটা হচ্ছে নাউন। এই যে ওন মানে জয়লাভ করে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তারপরে যে এই অ্যান্ড, এটা হচ্ছে কনজাংশন। তারপরে এই ইনটা হচ্ছে এটা প্রিপজিশন, আর স্টাইলিশ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখুন, এই সেন্টেন্সের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন একাধিক ওয়ার্ড রয়েছে, আর এই বাক্যে ব্যবহার অনুযায়ী, আচ্ছা, এই শব্দগুলোকে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করতে পারি। সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। দেখুন, গ্রেডটা হচ্ছে কি ইন্টারজেকশন আছে, পার্ট অফ স্পিচ 8 প্রকার, ইন্টারজেকশন আছে, হ্যাঁ আছে। নাথির, এটা নাম, এটা হচ্ছে নাউন। দেখুন এই পার্ট অফ স্পিচ 8 প্রকারের মধ্যে নাউন আছে। তারপর দেখেন অ্যাড হচ্ছে কনজাংশন, এগুলো ব্যবহার, এগুলো সংজ্ঞা প্রত্যেকটি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেওয়ার ট্রাই করবো। দেখুন, আচ্ছা, ওন মানে জয়লাভ করা, নাছির একটা কোনো ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন, আর ওন মানে জয়লাভ করা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে অ্যান্ড, দুইটা সেন্টেন্সকে এটা সংযুক্ত করে রাখছে। আচ্ছা দেখুন, অ্যান্ড হচ্ছে কনজাংশন। তারপর হচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনটা হচ্ছে প্রিপজিশন, ইন অর, তারপর হচ্ছে ইন, তারপর ইনটু, বাই, তারপর হচ্ছে ফর, উইথআউট। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাপার হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করবো। আচ্ছা দেখুন, এটা হচ্ছে প্রিপজিশন, স্টাইলিশ মানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এগুলো পার্ট অফ স্পিচের নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত, এগুলো হচ্ছে প্রত্যেকটি সংজ্ঞা এবং ব্যাখ্যা এবং বিভিন্ন মানে জব এক্সামে যেগুলো হচ্ছে প্রশ্ন এসেছে, ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেগুলো মানে সুন্দর করে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।